আমাকে তো কমপ্লিট করলেন 10 মাসে, আপনাকে কেন জানোয়ার বলবেন? আরো 2-4টা দেখাবো। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে, পুরা ভান্ডারটা যেন সৌন্দর্যে লাগায় দিল আপনার উপরে, ওটাকে জানোয়ার বলবেন কেন? যার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর, 3 ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। যার কসম তোর বলে বলেন সবচেয়ে সুন্দর গঠন তোর, ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন? আরেকটা বলবো, সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি, সাজাইতে 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 ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, আই লাভ ইউ। যে মানুষের প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন, ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? বুঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না। আপনার আমি যে সৃষ্টির সেরা হইলাম, মানুষ রূপে মানবতা কতটুকু? আপনি বলবেন মানবতা শিখব কোথায়? তাইলে আপনারা কেন বলেন মানবতার দূতকে? হুজুররা বলো কে? আরে বলেন না, ছাত্ররা বলো না। মানবতার দূত তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে, যেটা স্টেজে বলাও যায় না, চিত্র তুলে ধরাও যায় না। হইতে পারে তুলে ধরতে গেলে আমার গাড়ি এখান থেকে বাহিরও হবে না, হইতে পারে আমি উত্তরা ক্রোশও করতে পারবো না। আমার সমাজের চিত্রের যদি মানবতা থাকে, মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র, যুদ্ধের ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায়, আপন ভাই পানি নিয়ে ছুটে গেছে, পাশের থেকে একজন ডাক দিছে পানি, বলছে ভাই পিপাসিত বেশি কাছে যান না। ওইখানে যাওয়ার পরে আরেক জায়গা থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয়